বসিরের মার মতো একজন ব্যক্তির সাথে উনি যাই পরকীয়া লিপ্ত। এখন আমি বলি না, মনে করেন আমার মাছের ফিশারি আছে 8টা, মুরগির গরুর মিলে খামার আছে আরো 11টা, এর ভিতরে গাড়ি আছে 3টা যেগুলো রেন্টে কারে চলে, আবার 2টা গাড়ি আছে নিজের পার্সোনাল ব্যবহারের জন্য। তারপর আমি কেন এত নর্মাল ভাবে চলি জিজ্ঞান না, প্রশ্ন করেন না কেন এত নরমাল ভাবে চলেন? প্রথমত হচ্ছে আমি অহংকার পছন্দ করি না, আর দ্বিতীয়ত হচ্ছে এলাকার মানুষের চোখ এত পরিমাণ খারাপ, একবার যদি আমার দিকে তারা কোন নজরে তাকায়, মুখ দোষের কারণে আমি কিন্তু পুরো ধ্বংস হয়ে যাই। এটা কিন্তু সেলিম ভাই ভালো বলছেন। আমার এক বেআইন আছিল, বোড়াইলে মোড়া, হ্যাঁ একই মুখ দোষের কারণে একদম সিএম খেসখিস হয়ে গেছে। এই জন্য এই জিনিসগুলো আমি এড়াই চলি, কারণ বাবার দিন শেষে সমাজের ভিতরে বসবাস করতে হলে তো অনেক কিছু আওয়াজ শুনেন না, আবাস বুটবিটা আওয়াজ কেউ ভিডিও আওয়াজ কেমন না রাখেন, একটা মিনিট চাই না না এটা 8টা 58 বলতে মূলত আমার হেলিকপ্টার আছে তো দুনিয়ান, ওই মনে করছিলাম আর হ্যাঁ আর মাথার উপর দিয়ে যাই তো। কিন্তু সেলিম ভাই আমার একটা প্রশ্ন, কিয়া মানে আপনার এত এত কিছু থাকতে আপনি কিনলে কি ছিল না? আরে বাবার অনত সম্পত্তি দেয়াইলাম না, আপনি একটু দিকে তাকান তো কি দেখেন। লোকে গিয়ে স্কুলের উৎ করে কাম করেন? আরে বাবার স্কুলের উঠ করে কাম করেছে এটা না, হেয়ার পিছনেও আরো প্রায় 20 ফুট জায়গা আমার, এই পুরো এরিয়াটা হচ্ছে আমার, কি কইছি বুঝছেন না? কি কোন? হ্যাঁ তা তো আপনি শিল্পপতি রে ভাই। দেখাই না তো মানুষের, দেখাই না, ঝামেলা আছে। ওই মুখ দোষ হ্যাঁ যা কইছেন না আসলে ঠিক। কিসে সমস্যা কিয়া? কই সমস্যা কি আপনার? কি সমস্যা? আরে মিয়া গরু গুনের হানি দেন নয় কাহিনী দেন, বুঝলাম না কি অবস্থা আনের কাজে লোক ভুল করছি। এ মিয়া সমস্যা কিয়া? এটা কিয়া আমার সমস্যা কি? কি জানি বুঝলাম না। একজন শিল্পপতির সাথে কিভাবে আচার ব্যবহার করতে হয় আপনি কি এটা জানেন না? শিল্পপতি- আপনার ভিতরে কি মেনেন নাই? দেখতে শুনতে তো আপনাকে শিক্ষিতের মতো লাগলো, আসলে তো আপনি হচ্ছেন একটা বলদ। বলদ নিয়ে আমি বুঝলাম না এই জায়গায় শিল্পপতি কে? শিল্পপতি মানে কি? মিস্টার সেলিম সাহেব, জনাব সেলিম সাহেব। লেট মি ইন্ট্রোডিউস, দাঁড়ান। সাথে আপনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলছে। এই ওয়েট কর তুই। কি রে? আপনার ব্যক্তিত্ব নিয়ে কথা বলছে। কি রে ভাই, আমি কে? আমি একজন ফিল্ড ম্যানেজার, কিস্তির অফিসার। আমার সাথে রাইট নাও একটা সুসম্পর্ক হয়েছে। আপনাকে যখন আমি কিস্তি দিমু, আপনাকে যখন আমি লোন নিমু, আরে ভাই এমন তো হইতে পারে আপনি খুশি হয়ে আরেকটা এই হাসাতে ধরা দিবেন। এই হাসাতের কে গুণগান গলার জন্য শুনেন ভাই, সাপ বলে দিচ্ছি, আপনি এই শিল্পপতি সাহেব অর্থাৎ আপনি সেলিম সাহেবকে নিয়ে যদি উল্টাপাল্টা কোনো কথা বলেন, পায়ের একদম নখ থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত টুকরো টুকরো করে ফেলবো, বলে দিলাম, একদম বলে দিলাম। আপনি কিস্তি চান নে? জি উনি নে শিল্পপতি? জি সেলিম আসসালামু সাহেব। আলাইকুম শিল্পপতি সেলিম সাহেব, ভালো আছেন? আপনারা তো এখন থেকে আমি স্যার বলা দরকার, কারণ হচ্ছে আপনি তো শিল্পপতি। আর কি বলছে? বলছে ওনার মানে শিল্পপতি মানে আপনি বুঝেন না। এই ফালতু লোক মিয়া। আরে মিয়া আগের মিয়া না শিল্পপতি, উনি কে জিজ্ঞেস করেন তো, ওনার পরিচয় কি? আরে মিয়া এ মিয়া রে চেষ্টা মিয়া ট্রাস্ট্রামির কারণে সাবা মারার কারণে কোন লোকে ওনারা কাজ রাখে না, একমাত্র আমি একজন ব্যক্তি ওনার বোধ দিকে তাকাই, ওনারে আমার কাজে রাখছি, আমার গরুর খাবারটা দেখাশোনা করার জন্য ওনারে দিছি। ওনার কাম নাই কাজ নাই, এখানে আসি বতি থাকে, ওইখানে বসিরের মার মতো একজন ব্যক্তির সাথে উনি যাই পরকীয়া লিপ্ত। এখন আমি বলি না, এখন বললে মানুষ খারাপ বলবে। ওয়েট সেলিম ভাই, এই হ্যাঁ কি কয়? হ্যাঁ এই ফকিন্দ্র ফুট কি আসসালামু আলাইকুম কি বলে এমনি? মানে এতে যেগুলা বলছে এগুলা সব বাস্তব। আমি আপনারা বলি, এই যে ফিশারি, হেলিকপ্টার কার? আরে হেলিকপ্টার রাখেন, এই যে ফিশারি এটা আমার, ওই যে জায়গা যেগুলো দেখাইছে সম্পূর্ণ আমার। আমি ওনারা একমাত্র এগুলো দেখাশোনা করার জন্য আমি রাখছি। হে মিয়া কি করছে কইতে পারবেন? কি করছে? আমার কই, একবার ডাইনে একবার বামে, একবার হুবে একবার পশ্চিমে, শুধুমাত্র আকাশটা ছাড়া আর বাদ বাকি যা আছে সবকিছু কইছে আমার। কি রে ভাই এত কাহিনী কেন? মানে এগুলো কি কারণে আপনারা বলছেন? লোন নেওয়ার জন্য মূলত। আমি তো কিস্তির অফিসার, লোন? ফিল্ড ম্যানেজার। হ্যাঁ লোন বলতে? মানে উনি বলছে যে এই ওনার সেলিম কিছু কাকা। লোন লাগবে। হ্যাঁ লোন কিনলে? লোন লাগতো আর একটু। আরে কার নামে লোন লর কি আসে বুঝছে? কাজ জায়গা লই লোন লর, আমি বুঝলাম না। উনি তো বলতেছে যে মানে এই জায়গাগুলো আমাকে দেখাচ্ছে, বলতেছে এগুলো মর্গেজ দিয়ে তারপরে আমার কাছ থেকে লোন নিবে, এগুলো বলছে আর কি। আমার মানে আমার জায়গা ইয়াদ রাখি। চলে যেত, চলে যেত।